প্রত্যেক ধরনের বিনিয়োগেই কোনো না কোনো ঝুঁকি থাকে, কিন্তু তার মানে এই নয় যে সব ঝুঁকিই খারাপ। কিছু ঝুঁকি এমন হয় যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়, যদি আপনি সেগুলোকে বুদ্ধিমত্তার সাথে সামলান। আর কিছু ঝুঁকি এমনও থাকে যা থেকে দূরে থাকাই ভালো। পার্থক্য শুধু এটুকুই যে আপনাকে বুঝতে হবে কোনটা যুক্তিযুক্ত ঝুঁকি আর কোনটা অহেতুক। ঝুঁকি থেকে পালানো সহজ, কিন্তু তাতে আপনি সারা জীবন সেফ জোনেই আটকে থাকবেন। আর সেফ জোনে অনেক কিছুই নিরাপদ থাকে, কিন্তু উন্নতি হয় না। ভাবুন তো, যদি আপনি সব সময় এই ভয়ে বাঁচেন যে কোথাও ক্ষতি না হয়ে যায়, তাহলে আপনি কখনোই সেই সুযোগগুলো ধরতে পারবেন না যা আপনাকে সত্যি এগিয়ে নিয়ে যেতে পারত। তাই জরুরি হলো আপনি প্রথমে নিজেকে বুঝুন। আপনার রিস্ক প্রোফাইল কি? আপনি কতটা ক্ষতি সহ্য করতে পারবেন? আপনি কোন ধরনের ওঠানামা মানসিক এবং আর্থিকভাবে সামলাতে পারবেন? আর সবচেয়ে জরুরি, আপনার আর্থিক লক্ষ্য কি? যদি আপনি শুধু স্বল্প মেয়াদে টাকা ইনকাম করতে চান, তাহলে হয়তো কম ঝুঁকির বিকল্পগুলোই সঠিক। কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে চান, তাহলে কিছুটা ঝুঁকি তো নিতেই হবে। এর মানে এই নয় যে চোখ বন্ধ করে যে কোনো ঝুঁকিপূর্ণ জিনিসে ঝাঁপিয়ে পড়বেন। না, ঝুঁকি নেওয়া আর ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেওয়া, এই দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঝুঁকি বুঝতে হলে আপনাকে গবেষণা করতে হবে, ডেটা পড়তে হবে এবং নিজের সিদ্ধান্তকে যুক্তির মাধ্যমে সমর্থন করতে হবে। আর হ্যাঁ, ঝুঁকি নেওয়ার মানে এটাও নয় যে আপনি প্রতিবার জিতবেন। কখনো কখনো পরিস্থিতি উল্টোও হতে পারে, কিন্তু সেটাই তো শেখার প্রক্রিয়া। আপনি প্রতিটি ভুল থেকে আরও বুদ্ধিমান হন। ভয় পিছিয়ে গেলে আপনি কিছুই পাবেন না, কিন্তু ঝুঁকি বুঝেই এগিয়ে গেলে আপনি অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য একটি দৃঢ় বোঝাপড়া অবশ্যই পাবেন। তাই পরের বার যখন কোনো বিনিয়োগ আপনার কাছে একটু ঝুঁকিপূর্ণ মনে হবে, তখন প্রথমেই পালিয়ে যাবেন না। থেমে ভাবুন, সেটাকে বুঝুন, নিজের প্রোফাইল, লক্ষ্য এবং কৌশলের নিরিখে বিচার করুন। যদি সেটা খাপ খায়, তাহলে সাহস করে পা বাড়ান। কারণ যারা ঝুঁকি থেকে দূরে পালায় তারা ভিড়ে হারিয়ে যায়, আর যারা ঝুঁকি বুঝে খেলে তারাই খেলা জেতে। কম্পাউন্ডিং শুনতেই শব্দটি খুব টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু যদি সত্যি বুঝে যান, তাহলে এটাই সেই জাদু যা আপনার পুরো আর্থিক জীবন বদলে দিতে পারে। একে বিনিয়োগের দুনিয়ার সুপার পাওয়ার বললে ভুল হবে না, কারণ এর প্রভাব ধীরে ধীরে দেখা। এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে। আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি।